আমি এখন আছি আইআইটি গুয়াহাটি স্পোর্টস কমপ্লেক্সের মাঝখানে। তো আইআইটি মানেই যে শুধু পড়াশোনা হয় তা নয়। তার সাথে হয় খেলাধুলা চর্চা, যেটা আমি হয়তো করি না। তো এই দিকে ডান দিকে যেটা রয়েছে এটা হচ্ছে অ্যাথলেটিক গ্রাউন্ড। তো কিছু জনদের ছুটতে দেখা যাচ্ছে। আ আর ওপাশে রয়েছে ধানসিঁড়ি হোস্টেল, গার্লস হোস্টেল বেসিক্যালি। তো এখন সন্ধে হতে চলেছে। তো কিছুক্ষণ পরেই মাঠগুলো হয়তো ভরে যাবে যারা খেলতে আসে। কেননা আজ রবিবার। রবিবার মানেই সবার কাছে একটা রিল্যাক্সের দিন, যে হ্যাঁ, কোনো আ ক্লাস-টাস হয় না বা একটা ছুটির দিন। তো সবাই অলমোস্ট খেলতে আসে। ওদিকে আছে নিউস্যাক বিল্ডিং। বিভিন্ন রকম স্টুডেন্ট অ্যাক্টিভিটিস ওখানে হয়ে থাকে, যে ক্লাবস বাগেরাগুলো থাকে। ইলেকট্রনিক্স ক্লাব, লিটারেচার ক্লাব, ড্যান্স, সিঙ্গিং, ইত্যাদি। আর ঠিক ওখানে একটা লাইট জ্বলছে দেখা যাচ্ছে। ওটা কি না, আজকে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ রয়েছে, টি-20। তো এইরকম ম্যাচ থাকলে হচ্ছে আমাদের স্ক্রিনিং করানো হয়। তো ওখানে আজকে আমাদের দেখানো হবে, যেখানে লাইট জ্বলছে ওখানে চেয়ারও রাখা রয়েছে। ঠিক তার পিছনে রয়েছে সুইমিং পুল, যেখানে আমি গেছিলাম কয়েকদিনের জন্য সাঁতার কাটতে নয়, চান করতে, বেসিক্যালি গরমকালে। আর ওদিকে হচ্ছে খেলা হচ্ছে কি না, বাস্কেটবল কোর্ট। অনেক বাচ্চা সবাই এসছে, ফ্যাকাল্টি তাদের বাচ্চাদের নিয়েও এসছে। এখানে যেমন ক্রিকেট খেলছে দেখা যাচ্ছে। ওই কে ব্যাট করছে এখানে। তো ওই আর কি, ঠিক বাস্কেটবল কোর্টের পাশেই রয়েছে ভলিবল কোর্ট, যেটা এখন হয়তো ফাঁকা, কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ভরে যাবে। আর ঠিক এদিকে খেলা হচ্ছে হকি। এটা আমার খেলার খুব ইচ্ছা রয়েছে, এখনও পর্যন্ত খেলতে পারিনি। আমাদের দিহিং হোস্টেলে যেমন মানে ইন্টার হোস্টেল খেলা হয়, তখন পার্টিসিপেট করা যেত, কেননা লোক পাওয়া যাচ্ছিল না। যারা খেলতে জানে না তারাও নাকি খেলতে এসেছিল, কি 11 জন ফিল করার জন্য। তখন হয়তো আসলে ভালোই হতো। ওই খেলা চলছে। ঠিক এই হকি বলের পিছনে রয়েছে একটা রাস্তা, মেন রোড। আর মেন রোডের ঠিক পরে রয়েছে ক্রিকেট গ্রাউন্ড। ওই ক্রিকেট গ্রাউন্ডে এখন ক্রিকেটও খেলা হচ্ছে, যেটা এখন দেখা যাচ্ছে না। ওই লাল রঙের একটা বিল্ডিং রয়েছে যেটা, তো ওর ঠিক সামনে রয়েছে ক্রিকেট গ্রাউন্ডটা। আরেকটা জিনিস হচ্ছে, এই যে কমপ্লেক্সটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিউ ব্যাডমিন্টন কমপ্লেক্স। মানে ওইখানে আমাদের জিম রয়েছে, সেন্ট্রাল জিম। তার সাথে রয়েছে নিউ ব্যাডমিন্টন কোর্ট, যেখানে হচ্ছে ওই ব্যাডমিন্টনের জন্য একটা স্পেশাল শ্যুজ লাগে, সেটা ছাড়া হয়তো ঢুকতে দেবে না। ওই আর কি। ওটা ছাড়াও যদি ওই ব্যাডমিন্টন কোর্টে আমরা না যাই, তার জন্য এদিকে রয়েছে আরও একটা ব্যাডমিন্টন কোর্ট। আজ আপাতত রবিবার বিকালবেলা পুরো কোর্ট ভর্তি। খেলার আমি সুযোগ পাইনি, আমি অতটা ভালো খেলিও না, তাই আবার চলে আসতে হলো। কাল সকালে যাব এই আশা রেখে। তো এটা হচ্ছে ফুটবল গ্রাউন্ড। বেশি লোক নেই, কিন্তু পুচকে বাচ্চারা সবাই এখন খেলতে ব্যস্ত। ওদিকে কিছু জন তাদের প্র্যাকটিস করছে। আরও দুটো নতুন ভলিবল কোর্ট হয়েছে, যেগুলো আর কিছুক্ষণের মধ্যে ভর্তি হতে চলেছে। আর হ্যাঁ, এই যে বিল্ডিংটা দেখালাম, এতে শুধু ব্যাডমিন্টন কোর্টই নয়, তার সঙ্গে রয়েছে চেস খেলার জন্য চেস বোর্ড, স্কোয়াশ বলে একটা গেম রয়েছে হয়তো, সিঙ্গেল প্লেয়িংয়ের জন্য। দেয়ালে বল মেরে কিছু একটা করতে হয়, মা বলেছিল আমায়। আর একটা রয়েছে কি না, টেবিল টেনিস রয়েছে। আর ঠিক তার পাশে, যেটা আমি এতদিন লক্ষ্য করিনি, ওই দিকে রয়েছে একটা আর্চারি ক্লাব। একটা সাদা রঙের বোর্ড দেখা যাচ্ছে ওখানে। তো ওখানে রীতিমতো আর্চারি শেখানো হয়, কোচও রয়েছে। ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে না। ওই আর কি। আপাতত এই পুরোটাই হলো আইআইটি গুয়াহাটির স্পোর্টস ফ্যাসিলিটি। হ্যাঁ, এদিকে আরও দুটো জিনিস রয়েছে। ওই একটা দেয়াল মতো দেখা যাচ্ছে, রঙিন দেয়াল, তার ঠিক সামনে রয়েছে খোখো গ্রাউন্ড। আর তার ঠিক পরে রয়েছে ওদিকে লন টেনিস গ্রাউন্ড। লন টেনিসও খেলা হচ্ছে। আপাতত ভিডিও আসছে না, গেলে দেখানো যেত। কিন্তু এই পুরো মাঝখানে যে আমি দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে মোটামুটি সব কিছু দেখা যাচ্ছে, যে কোথায় কী খেলা হচ্ছে না হচ্ছে। আমি অতটা খেলতে ভালো পারি না, কিন্তু খেলার চেষ্টা সবসময় থাকে। আর 2 মাস রয়েছে, দেখি সব কিছু এনজয় করে যাবো।